ডুয়ার্সের হেন কোনো জায়গা নেই যেখানে পর্যটকদের আনাগোনা নেই। ভ্রমণ পিপাসু বাঙালিরা সর্বদাই চান একটু নিরিবিলি পাহাড়ি উপত্যকায় বেড়াতে যেতে। পশু পাখি, জঙ্গল, নদী, পাহাড় সব মিলিয়ে ডুয়ার্স প্রকৃতিপ্রেমীদের জন্য ঘুরতে যাওয়ার লিস্টে সবার উপরে থাকে। আর ডুয়ার্সের মধ্যেই রয়েছে রাজা ভাত খাওয়া। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাজা ভাত খাওয়া গেলে আপনার দুদিনে মন ভরবে না, মনে হবে প্রকৃতির কোলে আরও দুদণ্ড থাকতে। এই ছোট্ট পাহাড়ি শহর আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভের ঠিক বাইরে অবস্থিত, যা জয়ন্তী থেকে 15 কিলোমিটার দূরে। রাজা ভাতখাওয়া নামের পেছনে কারণ রয়েছে। একদা রাজা ভাতখাওয়া ছিল কোচবিহারের রাজ্যপাটের অংশ। ইতিহাসের দিকে আর নাই বা গেলাম। রাজা ভাতখাওয়া নৈসর্গিক দৃশ্যের পাশাপাশি বন দফতরে তৈরি মিউজিয়াম ও অর্কিড হাউসও দেখতে পাবেন। এই মিউজিয়ামে বন্য প্রাণীদের প্রতিকৃতি রাখা আছে। প্রজাপতি পার্কও রয়েছে এখানে। রং বেরঙের ডানা মিলে প্রজাপতিরা আপনার কান ঘেঁষে পেরিয়ে যাবে। বক্সা টাইগার রিজার্ভের রেকর্ডে এখনো পর্যন্ত বাহারি রানা বিশিষ্ট 400টি প্রজাপতির দেখা মিলেছে। শীতের মরশুম ছাড়াও রাজা ভাত খাওয়া যাওয়ার সঠিক সময় অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। পাহাড়ি নদী প্রজাপতিদের মাঝে ছবি তুলতে যারা ভালোবাসেন তারা অবশ্যই যেতে পারেন রাজা ভাত খাওয়ায়। ভাবছেন কিভাবে যাওয়া যায়? কলকাতা থেকে ট্রেনে করে পৌঁছে যান আলিপুরদুয়ার। সেখান থেকে গাড়ি ভাড়া করে বা অটোতেই পৌঁছে যেতে পারবেন রাজা ভাত খাওয়ায়। রাজা ভাত খাওয়া চেকপোস্ট থেকে বক্সার জঙ্গলে ঢোকার অনুমতিপত্র নিতে হয়। তারপর টিকিট কেটে গাড়িতেই ভ্রমণ করতে পারবেন বক্সা জঙ্গলে।